সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলা সোনারঘাট উপজেলাধীন শায়েস্তা নতুন ব্রিজ এলাকায়। ঢাকা টু সিলেট 6 লেন ওভারব্রিজের কাজ চলতেছে, যেটা দূরত্ব 3 ফুট। সোনারঘাটের শিমুলতলা নামক স্থান থেকে বাবুল আদিবাসা নামক স্থান পর্যন্ত ওভারব্রিজ হবে। ওভারব্রিজে কাজ চলতেছে, ফাইলিং করতেছে। আপনাদেরকে যদি দেখাই ফাইলিংগুলা, ইসাগুলা ফাইলিং করতেছে এই যে হেমারের মাধ্যমে, যেখানে খোদাই করা হয়। আমি সামন সাইডটা আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন, যার মাধ্যমে ফাইলিং করা হয়। আপনারা হয়তো একসময় ফাইলিং করা হইতো উন্নত মানের কাঠের গাছের মাধ্যমে, যেটা 40 ফুট 50 ফুট লম্বা, কিন্তু এখন এইভাবে আর ফাইলিং হয় না। এখন সময়ের পরিবর্তে ডিজিটাল যুগ, ফাইলিং করতেছে সম্পূর্ণ ফাঁকা পিলারের মাধ্যমে। এই দেখেন, এটা ঢুকাইতেছে নিচ দিকে। এখানে কিন্তু ঢালাই করা হবে। একটা ফাইলিং প্রায় 80 ফুট 120 ফুট। আর যে খাঁচাগুলা ব্যবহার করা, এই যে খাঁচাগুলা এরকম 40 ফুট লম্বা খাঁচা, 2-3টা খাঁচা ব্যবহার করে খুব দ্রুত গতিতে কাজ চলতেছে। যেটুকুই ভাবছিলাম যে সম্ভবত 2 মাস লাগবো, কিন্তু না, 1 মাসের ভিতরেই এখানের ফাইলিংয়ের কাজটা শেষ হয়ে যাবে, যে অবস্থা দেখতেছি। আর একটা মজার জিনিস আছে, যেটা আপনারা ভিডিওতে থাকেন, সাথে তখন আমি সামনে একটা জিনিস দেখাইতেছি। আমাদের কিছু পোকামকির কারণে সবচেয়ে বড় যে ক্ষতিগুলো হইতেছে, একটা ক্ষতি আপনাদেরকে দেখাইতেছি একটু সামনে। এই যে দেখতেছেন আপনারা, এটি হলো ঢাকা টু সিলেট রোডের শায়েস্তা নতুন ব্রিজ এলাকার 25 বছর আগের যে রাস্তা করা হয়েছিল, হাইওয়ে রাস্তা। এই রাস্তা কিন্তু এই সাইডটা এখন খাইতে ফেলাইছে অলরেডি, কিন্তু এখানে কিন্তু ফাইলিং হবে। এই যে এখানে এই জায়গাটার মধ্যে ফাইলিং হবে। আর সবচেয়ে আমরা ব্যবসায়িক যারা আমরা কোন জায়গায় ধরে খাইছি জানেন? আমরা যারা ব্যবসায়িক ধরাটা খাইছি সবচেয়ে বড় এটাই। কারণ সারা বাংলাদেশেই যখন বাজারে আশপাশে দোকান থাকে, তখন কিন্তু সামনে অবশিষ্ট মালিকানা জায়গা থাকে না, পুরাটাই মালিকানা জায়গার মধ্যে গড় উঠানো হয়। কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বারান্দাটা বন্ধ সরকারি জায়গায় রাখা দেয়, আর মূল ঘরটা নিজের জায়গায় রাখে। এভাবে কিন্তু অনেক গড় করা হয়। এই সমস্যাটার কারণে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয় আমাদের এখানে। যদিও মূল ঘরটা জায়গার মধ্যে থাকে, কিন্তু সামনে কোনো জায়গায় কিন্তু মালিকানা না, পুরাটাই কিন্তু রোড সেন হাইওয়ের রাস্তা। কিন্তু এখন 6 লেন ওভারব্রিজের কাজ এবং 6 লেনের কাজ চলতেছে, যার কারণে নতুন ব্রিজের শেষ সীমানা পর্যন্ত একটু জায়গাও এরা খালি রাখতে চাইতেছে না। এই না রাখার কারণে যে সমস্যাটা হইতেছে, একেবারে সামন পর্যন্ত কিন্তু নেওয়া যাবে। এই যে দেখেন, মাটি ফেলাইছে, 6-7 হাত মাটি ফেলাই ভিতরে ঢুকছে, আরও ঢুকে যাব। অলরেডি আমাদের বাইন্দার সামন পর্যন্ত কিন্তু রোড সেন হাইওয়ের রাস্তা জায়গা। এখন এই জায়গাটা পর্যন্ত যদি ওরা নেওয়া যায়, তাহলে লক্ষ লক্ষ টাকা দেওয়া মালিকে যে ঘর বানাইলো, এই ঘর বানানোর পরে কিন্তু এখানে ব্যবসা করা যাবে না। কেন না? এমন একটা অবস্থান সৃষ্টি হবে, সেটা কিন্তু আসলে কেউই জানতো না। কেননা 6 লেনের একটা রাস্তা হবে, রাস্তা আরও প্রশস্ত হবে, এটা আসলে কল্পনার মধ্যে অনেক সময় থাকে না। কিন্তু এখন সে থাকাটাই উচিত, কারণ সামনে মূল মালিকানা জায়গা না থাকলে যে কত সমস্যা হয়, এটা হয়তো মালিকরাও বুঝবে, আমরা যারা ব্যবসায়িক আমরাও বুঝবো। দেখছেন, এটা হলো ঢাকা রোড, যে দিকটাতে এই পুরাটাই কিন্তু রোড সেন হাইওয়ে রাস্তা। এখানে কিন্তু পুরাটাই মাটি ফেলাই দিব।